বাংলার যুবরাজ যাকে বলা হয় অভিষেক ব্যানার্জি, তিনি যেভাবে স্টেজে বেড়াচ্ছে যেন ফিল্ম স্টার বা কোনো সিনেমা আর্টিস্ট এসছে, সেখান থেকে তিনি যে বাইকটা দিয়েছেন আমরা সকলেই জানি যে আমরা 2021 সালে 214টি সিটে জিতেছিলাম এবং 2026 সালে আমরা জিতবো 215 হবে, আর করতে হবে না সেটা ভাঙড় আমাদের জয় করতে হবে। যে কথাটা বলেছে উনি সবই ঠিক আছে, যদি উনি ওখানেই বলতো যে ভাঙড় বিধানসভার বিধায়ক যেটা নওশাদ সিদ্দিকী যে রক্তদান শিবির করছে, আজকে পশ্চিমবাংলা বা দেশের যে রক্তের হাহাকার, আমরাও ওই রকম রক্তদান শিবির প্রত্যেক বিধানসভা দক্ষিণ 24 পরগনায় যে 31টি বিধানসভা আছে, বিধানসভার মধ্যে কন্ট্রিবিউশন চলবে যে আমরাও কতটা রক্ত দিতে পারি দেখবো। তবে হয়তো আমরাও একটু তৃপ্তি পেতাম না। বাংলার যুবরাজ আমাদের যে রক্তদান শিবির করছি, আমাদের ওভারটেক মারার একটা কর্মসূচি নিয়েছে, তা বাদ দিয়ে দেখছে যে ভাঙড়বাসী আজকে যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেতানোর পরে ভাঙড়টাকে একটা দুর্নাম থেকে সুনামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাজ্যের তথা আমাদের ভাঙড়ের কিছু রাজনৈতিক তোলাবাজ লিডার তারা জানে যদি এইভাবে ভাঙড়ের নাম সুনাম হয়ে থাকে তাহলে কোনো কোম্পানিকে প্রেসার ক্রিয়েট করে আমরা পয়সা নিতে পারবো না, তোলা তুলতে পারবো না, ভাঙড়টাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে না। সেই জন্য আজকে প্রতিটা জায়গায় আমাদের আইএসএফ কর্মী অথবা আইএসএফ এর লিডারদের যে কোনো প্রকারে মারধর করে। আমরা দেখেছি যে অভিষেক বাবু যে ভাঙড় উদ্ধার করার কথা বলে, তারপরে ইতিপূর্বে আমাদের মালিকটা বলেছে, আমিও অনেকটাই জানি যে বাড়ি ফেরার পথে একটি গাড়ি নিয়ে সমস্যা, সেখানে আমরা দেখলাম বাড়িতে ঢুকে মা বোনদের প্রতি অ্যাটাক করে এই তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী। আমরা বারংবারই বলেছি, থানাতে পর্যন্ত যে থানা আমাদেরকে বলে যে আপনাদের ছেলেরা গন্ডগোল করেছে, আমরা থানাতে ডাইরেক্টলি বলেছি যে আমাদের ছেলেরা যদি কোনো দোষ করে থাকে আপনারা আমাদের বলুন, আমরা নিজে হাতে থানায় তুলে দিয়ে আসবো। কিন্তু যদি শাসক দলের বন্ধু যদি এর মধ্যে জড়িয়ে থাকে তাহলে আপনি গ্যারান্টি দেন আপনি কি করবেন, কোনো কথা নেই, বলছে শাসক দলে থাকলে ওরা একটু হয়ে থাকে। সেই কারণে আপনাদেরকে বলবো 2026-এ যে নির্বাচন আসছে সেটা হলো আমাদের ভাঙড় বাঁচানোর লড়াই। কারণ আজকে 2021 সালে জেতানোর পরে ভাঙড়টাকে যেভাবে সুনামে ভরিয়ে দিয়েছে বীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আজকে রাজ্যের 294টা বিধানসভার মধ্যে যে কোনায় যায় আজকে ভাঙড়ের নাম প্রথম সর্বপ্রথম বলে যে কে এসছে, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এটাই আমরা চাই 2026-এ যেখানেই চাই যেন ভাঙড়ের নামটা আগে আসে। সেই কারণে আপনাদেরকে আমরা বলবো যে আপনারা 2026-এ আপনার প্রজন্মের দিকে তাকিয়ে থেকে যে আপনি একটা আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করে লাস্টে ওই না যেন ঘুগনি আর চানাচুর বিক্রি করতে হয়, চাকরি যেন পায়, সেজন্য আপনার 2026-এ আপনার ভোটটা যেন খামচিহ্ন হয়ে আসে। সাথে সাথে এতটুকু কথা হলো যে আজকে রক্তদান শিবির যাদের উদ্যোগে হচ্ছে এবং যেসব রক্তদাতা এখানে এসছেন রক্ত দিতে, তাদেরকে আমরা আমাদের এই জাউলগাছি অঞ্চল কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সর্বশেষ কথা যে ক্যানিং পূর্বের বিধায়ক নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা বলেছিল যে এই আইএসএফরা রক্ত বিক্রি করে খায়, কিন্তু আমরা এতটুকু সেই ক্রিমিনালের উদ্দেশ্যে বলতে চাই বা তাদের যত চেলা আছে এতটুকু আমরা মেসেজ দিতে চাই যে আপনাদের যদি কারো রক্ত লাগে একটা বার আমাদের যে কোনো লিডারের সাথে যোগাযোগ করে দেখুন, যদি আপনার সেই ডোনারটা না রক্ত পায় যে সাজা দেবেন সে সাজা মাথা পেতে নেব, আর যদি না দেয় যদি দেয় তাহলে আপনি কি করবেন বলুন। আর একটা প্রুফ দেখান যে রক্ত আমরা বিক্রি করি, আপনারা তো পারবেন না, যদি কেউ ভালো কাজ করে সেই কাজে গোঁজা দিতেও ছাড়বেন না। সেই কারণে আপনাদেরকে আমরা বারংবারই বলছি এই প্রোগ্রামের পরে জাউলগাছি অঞ্চলের যে উদ্যোগে আইএসএফ কমিটির যে রক্তদান শিবির করছে আপনারাও একটা করুন আর আমাদের মতো একটা ডোনার করে দেখান, তারপরে বলবো যে আপনাদের পাশেও মানুষ আছে। শুধু ভুলভাল বকলে হয় না মিডিয়ার সামনে যে আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আজকে ভাঙড়বাসী তথা পশ্চিমবাংলাবাসী জানে তৃণমূলের অবস্থা আজকে কোন জায়গায়, সেটা আমাদের আর বলতে লাগবে না। সেই কারণে আপনাদেরকে বলি যে আপনারা রাজনীতি করতে এসেছেন, সুস্থভাবে রাজনীতি করুন,
না হলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2026 এই ভাঙড় তথা পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে বুঝিয়ে দেবে এবং আপনাদের কোথায় ফেলবে সেটা আপনারা বুঝতে পারবেন। আজকে আমার বক্তব্য এই পর্যন্ত। এরপরে আরো বক্তা আছে। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্ব রাহুল ভাইকে। অঞ্চল নেতৃত্ব, রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব তাপস ব্যানার্জি সহ এই অঞ্চলের বিশেষ করে যারা এই মহতী রক্তদান উৎসব এর আয়োজন করেছেন এবং সফল করার দিকে এগিয়ে যাচ্ছেন সেই সব নেতৃত্বদের সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা। ইতিমধ্যে যারা রক্ত দিয়ে প্রায় 200 কোটা পার করে দিয়েছেন, আমি যা হিসাব দেখেছি মায়েরা এবং আমার বাপ ভাইয়েরা প্রায় সমান সমানে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা রক্ত দিচ্ছেন সেসব মা বোন এবং ভাই বাবাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন। আমরা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ভাঙড় একটা উজ্জ্বল অক্ষরে লিখিত, ভাঙড় একটা মহৎ কাজের যে সাক্ষী হতে চলেছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এক ডাকে রক্তদানে ভাঙড়কে আজকে চিনছে। তার অন্যতম প্রচেষ্টা যার চিন্তা প্রসূত আজকের এই আমাদের ভাঙড়ের উজ্জ্বল নাম, তিনি আর কেউ নন, আমাদের সবার ভালোবাসার মানুষ, আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। আমাদেরকে বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা চলছে, তার মধ্য দিয়ে সাধারণ মানুষ যেভাবে তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে আসছে, তাতে করে আমরা সত্যি আপ্লুত, অভিভূত। আমরা ইতিপূর্বে আমাদের বেওতা 1-2 এর যে প্রোগ্রাম যেখানে হওয়ার কথা ছিল, প্রত্যেক বছরই হয়, সেই জায়গাতেই আমরা পারমিশন করার জন্য হিডকো অফিসে চিঠি দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান যারা নেতৃত্ব শাসক দলের, তারা প্রভাব কাটিয়ে হিডকো অফিসে গিয়ে সেখান থেকে একটা মেল পাঠায় সেখানকার স্থানীয় থানাতে। সেই মেলের বলে, সেই অভিযোগের বলে আমরা 6 লেনে সভা করতে পারিনি, যার কারণে আমাদের সেই সভাটা সরিয়ে অন্য জায়গায় করতে হয়েছে। আমরা ভেবেছিলাম যে মাঠের মাঝখানে সভাটা করতে হচ্ছে শর্ট টাইমের মধ্যে, হয়তো সেইভাবে আমরা সফল করতে পারবো না। কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষের ভালোবাসা ভাইজানের প্রতি, আইএসএফ এর প্রতি যে আন্তরিকতা প্রমাণ করে দিয়েছে যে প্রত্যন্ত জায়গাতে আপনি যেখানেই যান ভাইজানের ভালোবাসা এবং আইএসএফ এর কার্যকলাপ এই মানুষের মনকে টলাতে পারবে না। সেই প্রোগ্রাম আমরা সাকসেস করেছি এবং সাধারণ মানুষ সেখানে মানে উদ্বেলিত হয়ে সেই সভাকে সফল করেছে। আজকে আমাদের এই সভা জাগুলগাছি অঞ্চলে। ইতিপূর্বে আমরা কি লক্ষ্য করছি, গতকালকে আমাদের পাশের অঞ্চল নারায়ণপুর অঞ্চল, যে অঞ্চলের আমি বাসিন্দা, সেখানে বিবিরাট বলে একটা গ্রামে সন্ধে সময় সেখানকার আমাদের যারা সমর্থক তাদের বাড়ি ঘরের উপর হামলা হয়েছে। আপনারা দেখেছেন গতকালকে বারাইপুরে একটা র্যাম্প শো হয়েছে। র্যাম্প শো বলতে আমি বাধ্য হচ্ছে এই কারণে, রাজনীতির জগতে সাধারণ মানুষের পয়সা কিভাবে অপচয় করতে হয় সেটা কিন্তু এই শাসক দল দেখিয়ে দিচ্ছে। সেখান থেকে এই দলের সর্বোচ্চ নেতৃত্ব ঘোষণা দিয়েছেন যে ভাঙড়কে উদ্ধার করতে হবে, অর্থাৎ এবারে ভাঙড় আমাদের দখল করতে হবে। আর সেই বার্তা, সেই ভোকাল টনিকে এলাকার কিছু সমাজ বিরোধী দুষ্কৃতী যারা তৃণমূল দল করে, তারা উৎসাহিত হয়ে সাধারণ অসহায় মানুষের উপর আক্রমণ করেছে, অত্যাচার করেছে। একটা গৃহবধূ বয়স্কা, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ঘটনা কি? কিছুই না, রাস্তায় গাড়ি পাশ দেওয়া দুই করে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যা রাস্তায় যারা ছিল তারাই মিটিয়ে দিয়েছে। তারপরে তৃণমূলের নেতারা, তারা রাজ্যের সরকারে আছে, ক্ষমতায় আছে, আইএসএফ কেন এই সমস্যার মীমাংসায় যাবে বা কেন এই গন্ডগোলের সঙ্গে জড়িত থাকবে? বাড়ি ঘরে হামলা করে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে। অর্থাৎ এইটাতে আপনারা বুঝে নেবেন যে এরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে। পরিস্থিতি খুব খারাপ জায়গা। সাধারণ মানুষকে
অনেক চেষ্টা করে বাগে আনতে পারছে না, বলপ্রয়োগ অত্যাচারের জায়গায় এরা বাংলার যুবরাজ যাকে বলা হয় অভিষেক ব্যানার্জি, তিনি যেভাবে স্টেজে বেড়াচ্ছে সেটা ফিল্ম স্টার বা কোনো সিনেমা আর্টিস্ট এসছে, সেখান থেকে তিনি যে বাইকটা দিয়েছেন আমরা সকলেই জানি যে আমরা 2021 সালে 214টি সিটে জিতেছিলাম এবং 2026 সালে আমরা জিতবো 215 হবে, আর করতেও না সেটা ভাঙড়। ভাঙড় আমাদের জয় করতে হবে। যে কথাটা বলেছে উনি সবই ঠিক আছে, যদি উনি ওখানেই বলতো যে ভাঙড় বিধানসভার বিধায়ক যেটা নওশাদ সিদ্দিকী যে রক্তদান শিবির করছে